হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। এখন আপনাদের জন্য নিয়ে আসলাম আমার গাপ্পির ফ্রাই, গাপ্পির বেবিদের দেখানোর জন্য। দেখুন কি সুন্দর গাপ্পির বেবিগুলো হয়েছে, অনেক সুন্দর হয়েছে, অনেক দৌড়দৌড়ি করতেছে, ছোটাছুটি করছে। এই গাপ্পিগুলো বেবি হয়েছে আজকে এই এক সপ্তাহের মতো হয়েছে। প্রচুর বেবি হয়েছে, প্রচুর। আমি শখের বসে 2টা মাছ কিনে শুরু করেছিলাম। প্রথমত গাপ্পি দিয়েই শুরু করেছিলাম, এখন আমার কয়েক হাজার মাছ হয়ে গেছে। গাপ্পি বেবি প্রতিনিয়ত বেবি দিয়েই যাচ্ছে, বাচ্চা দিয়েই যাচ্ছে। গাইস, আমি বলবো যাদের সময় কাটানো খুব কঠিন, অবসর সময় কাটে না, আমি তাদের উদ্দেশ্যে বলবো তারা যেন ছোট্ট একটি ফিশ ফার্ম করতে পারেন। 2-4টে মাছ কিনে নর্মাল পানিতে পালতে পারেন। মাছগুলি দীর্ঘদিন বাঁচে এবং খুব হার্ডি মাছ। এগুলোর কোনো অক্সিজেন প্রয়োজন হয় না। যদি প্ল্যান্ট থাকে, লাইফ প্ল্যান্ট থাকলে ভালো, না থাকলেও সমস্যা নাই, তবে অক্সিজেনের প্রয়োজন হয় না। এগুলি এমনিতেই বাঁচতে পারে। আর এগুলির বাচ্চা খুব সহজে বাচ্চা দেয়। এরা হলো লাইভ বিয়ারের মাছ, এরা ডিম দেন, এরা সরাসরি বাচ্চা প্রসব করে, তাই এদের খুব দ্রুত গতিতে তাদের বংশ বৃদ্ধি করে। তো আমি বলবো 2-4টে কিনে আজই শুরু করুন। এক সময় ফার্মার হিসাবে বনে যাবেন, এখান থেকে একটা ইনকাম সোর্সেরও ব্যবস্থা হয়ে যাবে ইনশাআল্লাহ। এই হলো আমার গাপ্পি। আমি 2টো গাপ্পি কিনেছিলাম। এখন দেখেন আমার গাপ্পি কি সাইজ, কি বড় হয়েছে, অনেক বড় বড় গাপ্পি হয়েছে। যদি কারো প্রয়োজন হয় তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারেন। এখানে আমার আরও কিছু মাছ আছে, এটা হচ্ছে জেব্রা, লং ফিন জেব্রা। এগুলো বেবি দিয়েছে, বেবি আছে। এখানেও আছে মলি মাছের বেবি, এখানে আছে মলির বাচ্চা। পিঙ্ক কালার মলি আছে, ব্ল্যাক কালার মলি আছে, মলির বাচ্চা। আর এইখানে হচ্ছে যেটা হচ্ছে আমার ব্রিডিং ট্যাঙ্ক। ওর ভিতরে যে গাপ্পিগুলো আছে, এই গাপ্পিগুলো যখন বেবি প্রসব করে তখন এরা এই জালি বলের ফাঁকে দিয়ে এগুলো চলে যায় বাইরে চলে যায়। ওই যে দেখেন, দেখা যাচ্ছে কিনা, বাইরে চলে যায়, যাতে করে গাপ্পি মাছের একটা অভ্যাস আছে যে বাচ্চা হওয়ার পরপরই বাচ্চাগুলি তারা নিজেরাই খেয়ে ফেলে, যার কারণে এদেরকে যেন না খেতে পারে এই জন্য এই ব্যবস্থা করা যে এর ভিতরে বাচ্চা দিবে, বাচ্চা বের হয়ে চলে যাবে, বাচ্চা সে আর খাইতে পারবে না। এখানেও গাপ্পির বাচ্চা আছে, এখানেও অনেক গাপ্পির বাচ্চা আছে। এর মধ্যে মূলত সমস্ত গাপ্পির বাচ্চাদের জন্যই এই ট্যাঙ্কটা করা, এবং বাচ্চাদের জন্য এই ট্যাঙ্কটাও করা। এই 2টাতে শুধু বাচ্চা থাকে, আর এখানে ব্রুড মাছ থাকে এবং এখানে ব্রুড মাছ থাকে। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।